আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, রে মুসা, এমন একটি গ্রামের মাঝে একটা লোক মারা গেছে, এই লোকটার জানাজা তুমি দিবা, মাটি দেওয়ার পরে তুমি বাড়িতে আসবা। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার কাছ থেকে এই কথা শুনলেন। এ মুসলমানের যুবক, আল্লাহর পয়গম্বর মুসা এই কথা শোনার পরে মুসা পয়গম্বর ওই বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে ওই লোকটার চেহারার দিকে তাকায়া দেখতেছেন, বাজানো আমার যুবক ভাইয়েরা, মুসা পয়গম্বর ওই লোকের চেহারার ভিতরে তাকাইলেন। তাকানোর পরে এমন একটা জিনিস দেখতে পেলেন। এ মুসলমানের যুবক, অন্ধকার রজনীতে যদি একটা লাইট জ্বালানো হয় তাহলে ওই অন্ধকারটা আলোকিত কইরা ফেলায়, কি বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আল্লাহর পয়গম্বর যখন ওই লোকের চেহারার ভিতরে তাকাইলেন, তাকানোর পরে দেখতেছে ওই লোকের চেহারার ভিতরে নূরে আলোকিত আলোকিত জলমল জলমল করতেছে। এই জন্য মুসলমান, আল্লাহর পয়গম্বর মুসা ওই লোকটার চেহারার দিকে তাকাইলেন। তাকানোর পরে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছে, মালিক, কি সুন্দর নূরে নূরান্বিত তার চেহারা। এবার লোকটার জানাজা দিল। জানাজা দেওয়ার পরে মাটি দিয়ে তাকে দাফন কাফন করার পরে শেষ করলো। শেষ করার পরে মুসা পয়গম্বর সমাজের লোকের কাছে গিয়ে বলতেছে, রে সমাজের লোকেরা, এই লোকটাকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসতো, এত বেশি ভালোবাসতো রে, এই লোকটাকে এমন বেশি ভালোবাসতো, মৃত্যুর পরে তার চেহারাটা আনরে আলোকিত হয়ে গেছে। আর এই লোকটাও আল্লাহ তাআলাকে অনেক বেশি ভালোবাসতো। সমাজের লোকেরা এই লোকটাকে এমন বেশি ভালোবাসতো, এই লোকটাকে আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসতো, অপরকে বেশি ভালোবাসতো, যার কারণে আমি পয়গম্বরের কাছ থেকে সে জানাজা পাইছে, আমি পয়গম্বরের কাছ থেকে সে দাফন পাইছে, মাটি পাইছে। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর যখন সমাজের ভিতরে এই কথাগুলো বলতেছে, তার প্রশংসা করতেছে, এমন করে সমাজের কাছ থেকে একটা লোক দাঁড়ায়া গেল। ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি কি বলতেছেন? ও মুসা, কি বলতেছেন আপনি? আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বললেন, রে সমাজের লোকেরা, তাইলে কি তোমরা কিছু বলতে চাও? আল্লাহর পয়গম্বর মনে মনে ভাবতেছে, তারা মনে হয় এই লোকটার প্রশংসা করবে। এবার লোকেদের কাছ থেকে একটা লোক দাঁড়াইয়া বলতেছে, পয়গম্বর মুসা, এই লোকটা সমাজের ভিতর তেমন কোনো ভালো লোক ছিল না, লোকটা সমাজের মধ্যে বাজে একটা লোক ছিল, সমাজের মাঝে তেমন কোনো নামাজ কালাম পড়তো না, সমাজের মাঝে তেমন কোনো দান খায়রাত করতো না। পয়গম্বর মুসা, সমাজের ভিতরে তেমন কোনো ভালো কর্ম করতে দেখা যায় নাই। আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহ তাআলার কাছে হাত তুইলা দিলেন, মালিক, ও আল্লাহ রাব্বুল আলামিন, কোন হালাতের বিনিময়ে তার চেহারার মাঝে নূর ডাইলা দিলাম, আর কেন আমি পয়গম্বর মুসা কালিমুল্লাহর হাত দিয়ে তার জানাজা পড়াইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, আরে মুসা, এই লোকটার দুইটা গুণের কারণেই আমি আল্লাহ তারে মাফ কইরা জান্নাতের ভিতরে পৌঁছায়া দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা পয়গম্বর জানতে চাইতেছে, ওগো আল্লাহ, কোন দুইটা কারণের বিনিময়ে, কোন দুইটা হালাতের বিনিময়ে তাকে আপনি জান্নাত দিবেন বা জান্নাত দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুইটা গুণ। একটা গুণ হচ্ছে, সেই সমাজের লোকদের কাছে যারা অপচয় ছিল না, সমাজের লোকদের মাঝে এমন কিছু লোক ছিল যারা খারাপ লোক, তাদেরকে ঘৃণা করত। সমাজের ভিতরে যারা ভালো ভালো কর্ম করে না,
তাদেরকে এই লোকটা ঘৃণা করত। আর সমাজের ভিতরে যারা ভালো লোক, নেককার, নামাজ পড়ে আদর্শবান, এই লোকগুলোদেরকে এই লোকটা ভালোবাসতো দুইটা গুণ। প্রতিদিন আমি আল্লাহর কাছে এশারের সময়, এশারের পরে যখন শুয়ে যাইতো, ওই ঘুমানোর পূর্বে এই লোকটা চোখের পানিগুলো ছাড়তো। আমি তেমন কোনো ভালো কর্ম করতে পারি না, ভালো কাজও করতে পারি না, সংসারের অভাব অনটনের কারণে তেমন কোনো ভালো কর্ম করতে পারি না। মালিক, আপনি যদি আমাকে এই কর্মের জন্য যদি আপনি আমাকে জাহান্নাম দেন, আর জাহান্নামের আগুন দিয়ে যদি আপনি আমাকে পোড়ান, তাইলে আপনার তো কোনো লস হবে না রে মালিক। পয়গম্বর মুসা এই কথা বলিয়া বলিয়া প্রতিদিন আমি আল্লাহর কাছে চোখের পানিগুলো ছাড়তো। আর 2 নম্বর গুণ হলো, এই লোকটা সমাজের ভিতরে খারাপ লোক ছিল না, খারাপ লোক ছিল না, কিন্তু লোকটা যারা খারাপ লোক করত, খারাপ কাজ করত, সমাজের ভিতরে ভালো কাজ করত না, মসজিদ মাদ্রাসার বিরোধী ছিল, সমাজ বিরোধী ছিল। ও পয়গম্বর মুসা, এই লোকটা ওই লোকদেরকে ঘৃণা করত, আর চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করত, মালিক, আপনি যদি আমাকে টাকা পয়সার মালিক বানাইতেন, আপনি যদি আমাকে ধন সম্পদের মালিক বানাইতেন, তাইলে আমি ভালো ভালো কাজ কর্ম করতাম, আর সমাজটাকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতাম। ও মালিক, এর জন্য যদি আপনি আমাকে জান্নাত না দেন, তাইলে আপনার তো কোনো লাভ হবে না গো মালিক। কিন্তু আল্লাহ, আমি সমাজের যারা খারাপ লোক তাদেরকে ঘৃণা করি, আর সমাজের যারা ভালো লোক তাদেরকে ভালোবাসি। ও আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে জানায়া দিলেন, মুসা, এই 2টা হালাতের বিনিময়ে, লোকটার 2টা গুণের বিনিময়ে আমি আল্লাহ মৃত্যুর পরে আমি আল্লাহ তাকে মাফ কইরা, তার চেহারাতে আলোকিত আলোকিত কইরা, নূরে নূরান্বিত কইরা আমি আল্লাহ জান্নাতের ভিতরে পৌঁছায়া দিলাম। এখন বলেন, 2টা গুণ আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই? খারাপ লোককে, জোরে বলেন, খারাপ লোককে আর ভালো লোককে আমরা